আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি পৃথিবীর সকল গ্রামের প্রবাসী ও চাকরিজীবী সন্তানদের ভালোবেসে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমরা চাকরি করার জন্য নিজের গ্রামের মায়া ত্যাগ করে বাইরের দেশে চলে যাই। আমরা চাকরি করে মোটা অঙ্কের টাকা আয় করি। মোটা অঙ্কের টাকা আয় করে শুধু নিজ পরিবারকে সঙ্গে নিয়ে আমোদ ফুর্তি করছি। বিন্দু পরিমাণ পাশের বাসার প্রতিবেশীর খবর নিচ্ছি না। খবর নেওয়া তো দূরে থাক, যে কোনো ছুটি বা ঈদের ছুটিতে গ্রামে আসলে গ্রামের মানুষদের সাথে কথা বলি না। এর জন্য অসহায় মানুষগুলো খুব কষ্ট পায়। শুনুন, আমরা অনেক ভুল করছি। আমরা শিশু যখন ছিলাম তখন তারা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে। আমাদের লেখাপড়া করার সময় প্রতিটা সমস্যার ক্ষেত্রে তাদের পরামর্শ অনুযায়ী আমরা চলাফেরা করেছি। তাদের পরামর্শ অনুযায়ী আমাদের সামনের দিকে পথ এগিয়েছি। তারা সব সময় আমার পাশে থেকেছে। আজ আমি চাকরি পেয়ে তাদের কথা ভুলে গেছি। তাদের সাথে কোনো প্রকার সাক্ষাৎ করি না, তাদের কোনো প্রকার খোঁজ খবর নিই না। এতে তাদের মনে অনেক কষ্ট পায়। আমরা গ্রামের সন্তান হয়েও আমরা কোনো প্রকার ভাবে তাদের পাশে থাকতে পারি না। যখন ছুটি পেয়ে গ্রামে আসেন তখন কারোর সাথে কথা বলেন না। সেজন্য তারা লজ্জাও পায়, অনেক কষ্ট পায়, তবুও মুখ ফুটে ইচ্ছাকৃতভাবে আপনাদের সাথে কথা বলতে পারে না। নিজ নিজ গ্রামের এলাকার গর্ব মনে করে তারা সবাই। আর আমরা মোটা অঙ্কের টাকা আয় করে এক ঘরের মতো বসবাস করছি। আপনি তো চাকরির জন্য পরিবারকে একা রেখে বাইরে থাকেন। আমার পরিবারের যদি কোনো সমস্যা হয়, আমাদের পরিবারের সদস্যরা যদি কোনো প্রকার ভাবে অসুস্থ হয়, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে সবার আগে, এমনকি আপনার আগে আপনার মা বাবা ভাই বোনের পাশে গ্রামের আত্মীয় স্বজন ও এলাকার প্রতিবেশীরা এগিয়ে আসবে। আপনি সবার পরে আসবেন। আর সব সময় মা বাবা ভাই বোনের বিপদে থাকতে পারবেন না। আপনি চাকরির জন্য কিছুদিন থেকে চলে যাবেন। আর একটা বিষয়, যে আপনার এলাকায় ছোটবেলার ভালোবাসার মানুষ ও সম্মানীয় ব্যক্তিরা এই সুন্দর পৃথিবী ছেড়ে, আপনার গ্রাম ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করে। তাদেরকে মাটি দেওয়া তো দূরে থাক, তাদের মুখটা পর্যন্ত দেখেন না, আগ্রহ সহকারে দেখার চেষ্টাও করেন না। আপনি ভেবে দেখবেন, আপনার অজান্তেই কত ভালোবাসার মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনি জানতেই পারেননি। আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রচুর জ্ঞান অর্জন করে চাকরি করেছেন। আপনার গ্রামের দিনমজুর মানুষগুলো বুঝে না বুঝে ভুল করতেই পারে। আমরা এলাকার গর্বিত সন্তান। আর আমরা যদি এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন নিয়ে না ভাবি, তাহলে কিভাবে উন্নয়ন হবে আমাদের এলাকার? তাই আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমরা যেখানে থেকে যে অবস্থাতে হোক, আমাদের চেষ্টা থাকবে আমাদের গ্রামের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন নিয়ে, গ্রামের উন্নয়ন নিয়ে অবশ্যই আমরা সব যুবক একত্রে মিলিত হয়ে আমরা এলাকার গর্বিত সন্তান। আর আমরা যদি এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন নিয়ে ভাবছি না, তাহলে কিভাবে উন্নয়ন হবে বলেন? শুনুন, আজকে আপনারা যারা এই মানুষগুলোর সাথে কথা বলেন না, দেখা করেন না, যে গ্রামে জন্মগ্রহণ করেছেন, সে গ্রামের বিপদ আপদ উন্নয়ন নিয়ে ভাবেন না,
হঠাৎ একদিন আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার লাশ এই গ্রামের মাটিতে আনা হবে। সে যে দিনমজুর মানুষগুলোর সাথে কথা বলেননি, সে দিনমজুর মানুষগুলো আপনার জন্য কাঁদবে। সেদিন তার কাঁধে চড়ে আপনাকে অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে, কোনো উপায় নাই, মনে রাখবেন। তাই আমি পৃথিবীর সকল প্রবাসী ও চাকরিজীবীদের বলছি, শুনুন, আমাদের জীবন ক্ষণস্থায়ী। আমরা সবার সাথে কথা বলবো, এলাকার উন্নয়ন নিয়ে ভাববো। আমরা সবাই যেন জান্নাতে প্রবেশ করতে পারি সে চেষ্টাই করব ইনশাআল্লাহ। আমরা চাকরিজীবী সন্তানরা সবাই জুমার নামাজ পড়ে এলাকার সবার মুখ দেখতে পারবো। সেই সাথে করে আমরা সবাই তাদের সাথে মত বিনিময় করতে পারবো, তাদের সাথে তাদের মত বিনিময় করে তাদের ভালো মন্দ পরামর্শ দেব, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব। গ্রামের কোনো গ্রামের কোনো প্রতিবেশী যেন দুশ্চিন্তায় না থাকে, তাদেরকে সর্বোচ্চভাবে চেষ্টা করব উৎসাহ দেওয়ার, সর্বোচ্চভাবে আমরা তাদের পাশে থাকবো, এ উৎসাহ দিব। কোনোভাবেই যেন গ্রামের প্রতিবেশীরা কষ্ট না পায়, কোনোভাবে যেন তারা বলতে না পারে যে আমাদের সন্তানগুলো আমাদের সাথে কথা বলে না, কিংবা অহংকারী কিংবা ভাব, এরকম একটা বিষয় অনেকে বলে থাকে। তো এরকম যেন কখনোই ভাবতে না পারে, তারা যেন তাদের মনে কোন প্রকার ছোট না মনে হয় যে আজকে তারা বড় হয়ে গেছে সেজন্য আমাদের সাথে কথা বলে না। এমন কি হয় যে আজকে আপনি চাকরিজীবী হয়ে গেছেন, সেজন্য আপনার সাথে কথা বলতে তারা লজ্জাবোধ করে নিজের থেকে। সবাইকে আমি বলবো, আপনারা আগ্রহ সহকারে গ্রামের ছুটিতে আসলে অবশ্যই নিজের থেকে গ্রামের মানুষের সাথে কথা বলবেন। প্রথম অবস্থাতেই গ্রামের মানুষেরা নিজের থেকে আপনার সাথে কথা বলতে লজ্জাবোধ করে। আপনি কি ভাববেন না ভাববেন, আপনি একজন চাকরিজীবী মানুষ, আপনাকে অনেক সময় লজ্জাও পায়, অনেক ক্ষেত্রে মোড অফ কথা বলতেও সাহস পায় না। সেক্ষেত্রে আপনি বিশেষ করে আপনি গ্রামে আসলে অবশ্যই নিজের থেকে গ্রামের মানুষের সাথে কথা বলবেন, তাদের ছেলে মেয়ের খোঁজ খবর নেবেন, তাদের ছেলে মেয়ের লেখাপড়ার খবর নেবেন, তাদের কোনো লেখাপড়ার ছেলে মেয়ের যদি কোনো প্রকার লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা হয়, সেক্ষেত্রে আমি তাদেরকে অবশ্যই উৎসাহ দেব। কোনোভাবেই কোনো ক্ষেত্রে যেন তাদের সমস্যা না হয়, আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চভাবে অবশ্যই তাদের পাশে থাকবো। কোনো প্রকার ভাবে যেন তাদের ছেলে মেয়ের কিংবা আমাদের গ্রামে সন্তানদের লেখাপড়া বন্ধ না হয়ে যায়। আর লেখাপড়া বন্ধ হয়ে কোনো বাবার স্বপ্ন যেন ভেঙে না যায়, সেদিকে সর্বোচ্চভাবে আমরা খেয়াল রাখবো। গ্রামের ছুটিতে আসলে আমাদের পুরো এলাকায় আমরা ঘুরবো, ঘুরে খোঁজ খবর নিব, তাদের সাথে মত বিনিময় করব, নিজের থেকে আগ্রহ সহকারে ঘুরে বেড়ায় দেখবো তাদের কোনো সমস্যা হয়েছে কিনা, তারা কোনো সমস্যায় আছে কিনা। সেই ক্ষেত্রে নিজে আগ্রহ সহকারে আমরা চাকরিজীবী সন্তানরা সবাই তাদের সামনে এগিয়ে আসব, তাদের সাথে যোগাযোগ রাখবো। কোনো প্রকার ভাবেই যেন তারা বলতে না পারে সে আসলে, কিংবা দুঃখ যেন না করে সে আসলে আমাদের সাথে কথা বলে না, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো গ্রামে চাকরিজীবী সন্তানেরা তারা যেন আমাদের কোনো কারণে তারা বিন্দু পরিমাণ কষ্ট যেন না পায়, তাদের মনে আঘাত যেন হয়ে না থাকে। তো
কারণ কারণ একটাই যে সর্বক্ষেত্রে আমাদের আপনার আমার বিপদ আপদে আমাদের গ্রামের মানুষেরা আগে থাকবে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রেই আমাদের গ্রামের মানুষেরা আমাদের পাশে থাকবে। আমাদের জন্য তাদের মন কাঁদবে, অসহায় মানুষগুলো। তো অবশ্যই আমরা সর্বোচ্চভাবে আমাদের গ্রামের সকল মানুষের সাথে মতবিনিময় করে তাদের খোঁজ খবর নিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।